দেখুন বন্ধুরা, এই পৃথিবীতে দু ধরনের লোক থাকে। প্রথম হলো তারা যারা তাদের বাজে অভ্যাসকে কন্ট্রোল করে জীবনে সফলতা অর্জন করে। আর দ্বিতীয় হলো তারা যারা জেনে শুনেই এমন কিছু বাজে অভ্যাসের শিকার হয়ে পড়ে যার ফলে তাদের পুরো জীবনটাই বরবাদ হয়ে যায়। আপনি যদি প্রত্যেকদিন নিজেকে 1% ইমপ্রুভ করেন তাহলে বছর শেষে আপনি আগের তুলনায় 40% ইমপ্রুভ হবেন। জীবনে প্রত্যেকটা ছোট পরিবর্তন একটা বড় সফলতার অংশ হয়। আপনি জীবনে কিছু ছোট ছোট পরিবর্তন করে পুরো জীবনটাই বদলাতে পারবেন। সেই জন্য আজকে এই ভিডিওতে আমি কয়েকটা সেই বাজে অভ্যাস নিয়েই আলোচনা করব, যেগুলো পরিবর্তন করে আপনি জীবনে সফল হতে পারবেন। তাই আপনি যদি চান জীবনে অনেক সফল হতে, তাহলে আজকে এই ভিডিওটা আপনাকে পুরোটা দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, হ্যাবিট অফ মাস্টারবেশন অ্যান্ড ওয়াচিং পর্ন। দেখুন বন্ধুরা, আমাদের দেশে পর্ন দেখা মানুষের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে, যার ফলে আজকের দিনে যুবকদের মন তাদের কেরিয়ার থেকে সরে যাচ্ছে। আর অনেক বাচ্চা বাচ্চা ছেলেরাও এর শিকার হয়ে পড়ছে। এই নোংরা অভ্যাসটা আপনার শরীরকে ভিতর থেকে পুরো ফাঁপা করে দিচ্ছে। অতিরিক্ত পরিমাণে পর্ন দেখা এবং হস্তমৈথুন করা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর হয়। একটা স্পার্ম যার ফলে একটা মানুষের জন্ম হতে পারে, সেটাকে আপনি কয়েক সেকেন্ডে মজার জন্য নষ্ট করে দিচ্ছেন। যদি এই নোংরা অভ্যাসটা আপনার মধ্যে থেকে থাকে, তাহলে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করুন। তা না হলে আপনার জীবন কখন বরবাদ হয়ে যাবে আপনি তা বুঝতেও পারবেন না। সেই জন্য ব্রহ্মচর্য পালন করুন এবং নিজের এই দামি শরীরটাকে ফাঁপা হওয়ার হাত থেকে বাঁচান। নাম্বার 2, ওয়েস্টিং টাইম অফ অনলাইন। আজকের দিনে 90% লোক এই অভ্যাসটার শিকার হয়ে পড়ছে। একটা বাচ্চা থেকে বয়স্ক সকলের হাতেই মোবাইল ফোন দেখতে পাওয়া যায়। মোবাইল ফোন খারাপ না, কিন্তু এর অ্যাডিকশানটা খারাপ। মানুষের কাজ সহজ করার জন্যই মোবাইল ফোনকে তৈরি করা হয়েছিল, কিন্তু আজকের দিনে মানুষ মোবাইল ফোনের অপব্যবহার বেশি করছে। বেশিরভাগ মানুষই সারাদিন ধরে মোবাইল ফোন চালায়। আপনাদের মধ্যে এমন অনেক লোকই আছে যাদের মোবাইল স্ক্রিন অন টাইম 8 ঘন্টার বেশি। আপনি যদি মোবাইলের সৎ ব্যবহার করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, কিন্তু বেশিরভাগ লোকই টেকনোলজিকে অপব্যবহার করছে। অতিরিক্ত পরিমাণে মোবাইল ফোন ব্যবহার করার ফলে অনেক লোকেদেরই জীবন বরবাদ হয়ে যাচ্ছে। সেই জন্য আপনিও যদি মোবাইল ফোনের প্রতি অ্যাডিক্ট হয়ে পড়েন, তাহলে সময় থাকতে এটাকে এক্ষুনি ছেড়ে দিন। তা না হলে এর ফল আপনাকে ভবিষ্যতে ভুগতে হবে। নাম্বার 3, হ্যাবিট অফ ওভার থিঙ্কিং। একটা রিসার্চ অনুসারে 25 থেকে 35 বছর বয়সে 73% লোকেরা ওভার থিঙ্কিং করে। এই পার্সেন্টেজটা দেখে আপনি এটা তো বুঝতে পেরেছেন যে ওভার থিঙ্কিংয়ের মতো সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে। অনেক ছাত্র এমন আছে যারা ওভার থিঙ্কিংয়ের শিকার হয়ে পড়ছে। ওভার থিঙ্কিংয়ের ফলে এমন একটা সমস্যা উৎপন্ন হয়ে যায় যেটার সঙ্গে বাস্তবের কোনো মিলই থাকে না। ওভার থিঙ্কিং আপনার জীবনকে পুরোপুরি বরবাদ করে দিচ্ছে। দেখুন বন্ধুরা, বেশি চিন্তা করার ফলে কোনো সমস্যাই কিন্তু সমাধান হবে না। যেই জিনিসটাকে আপনি বদলাতে পারবেন না, সেটা নিয়ে ভেবেও কোনো লাভ নেই। বেশিরভাগ লোক সেই সমস্ত জিনিসগুলো নিয়েই বেশি চিন্তা করে যেগুলো ভাবার কোনো মানেই হয় না। বেশি চিন্তা করার ফলে আপনার ব্রেনও অনেকটা কমজোরি হয়ে যায়। সেই জন্য থিঙ্ক লেস, লিভ মোর। নাম্বার 4, ওয়েস্টিং টাইম অফ মেকিং ফ্রেন্ডস অপোজিট জেন্ডার। দেখুন বন্ধুরা, অনেক ছেলে এমন আছে যারা মেয়েদের সাথে বন্ধুত্ব করার জন্য অনেক সময় নষ্ট করে দেয়। দেখুন, আমি মানছি এই বয়সে বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ থাকে, তবুও যতটা সম্ভব নিজেকে এই সমস্ত ফালতু টাইম পাস থেকে বাঁচাতে হবে। একবার যখন আপনি সফল হয়ে যাবেন, তখন এই সমস্ত জিনিসের জন্য আপনার হাতে অনেক টাইম থাকবে। কিন্তু এখন আপনার কাছে যেই গোল্ডেন টাইমটা আছে, সেটা যদি একবার চলে যায় তাহলে সেটা আর কখনোই ফিরে আসবে না। সেই জন্য জীবনে আগে সফল হন, তারপর এই সমস্ত কাজ করবেন। নাম্বার 5, থিঙ্কিং ইনস্টেড অফ ডুইং। দেখুন, বলা আর করাতে অনেক পার্থক্য আছে, এটা আপনারা সকলেই জানেন। এই পৃথিবীতে 3 ধরনের লোক থাকে। প্রথম হলো তারা যারা বলে অনেক কিছু কিন্তু কাজের বেলায় কিছু না। আর দ্বিতীয় হলো তারা যারা অনেক কথাও বলে আবার কাজেও করে দেখায়। আর তৃতীয় হলো তারা যারা কিছুই বলে না কিন্তু কাজে করে দেখায়। এবার আপনিই বলুন আপনি কোনটা হতে চান। আশা করছি আপনি 3rd ক্যাটাগরির লোকই হতে চাইবেন। কোনো কিছু বলবেন না কিন্তু কাজে করে দেখাবেন। অনেক লোক তাদের টাইম এবং এনার্জি শুধুমাত্র চিন্তা করাতেই নষ্ট করে দেয়। এই জন্য চিন্তা করো না, অ্যাকশান নাও। ভাবলে কিছুই হবে না। আপনার স্বপ্ন তখনই পূরণ হবে যখন আপনি অ্যাকশান নেবেন। আশা করছি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।